তারপরে বিশ্ব নবীকে বর্রাকে জিব্রাইল নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে, যেটা মসজিদে আকসা, যেটাকে নিয়ে ঝামেলা চলছে। ওই জায়গায় গিয়ে উনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওখান থেকে ঘোড়া ঊর্ধ্ব গগনে যেতে শুরু করলো। বর্রাক যখন ঊর্ধ্ব গগনে যেতে শুরু করেছে, যেতে যেতে একটা মসজিদ পেয়েছে এই জমিনে। সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। এটা আসমানের ভিতরে আছে। এই মসজিদে বিশ্বনবী গেলেন এবং ওখানে গিয়ে সমস্ত নবীকে দেখতে পেলেন। বিশ্ব নবীকে ইমামুল আম্বিয়া কেন বলা হয়? তিনি সমস্ত নবীর কেন ইমাম? আদম আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়েছেন। ওখানে সমস্ত নবী রয়েছে। জিবরাইল আমিন বিশ্ব নবীকে বর্রাক থেকে নামিয়ে হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরলেন। সমস্ত নবীরা নবীজির পেছনে সালাত আদায় করলেন। এরপরে তিনি চলে গেলেন 7 তবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা। আল্লাহর সঙ্গে মোলাকাত হলো, সরাসরি দেখা হয়নি। আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? বিশ্বনবী উত্তরে বলেছেন, আমি দেখিনি, তবে নূরে তাজাল্লি আমি দেখেছি। এরপরে তিনাকে সমস্ত ট্রেনিং করিয়ে, কেউ বলে 14 বছরের সফর ছিল, কেউ বলে 28 বছরের সফর ছিল। এই সফরটা সেরে বিশ্বনবী যখন এসে মসজিদে নববীতে বর্ণনা দিচ্ছেন, তখনই বলেছেন বাইতুল মামুরের ক্যাপাসিটি কত, আপনাদের মসজিদটা ক্যাপাসিটি কত। এখনই অঙ্ক করেলেন, প্রত্যেকটা মুসল্লাতে একটা মানুষকে 8 ফুট না জায়গা লাগে নামাজ পড়তে। এটা কয় ফুট হচ্ছে দেখলেন? তাহলে বিশ্ব নবী গো ওই মসজিদটা ক্যাপাসিটি কতটা? নবীজি বলেছেন, শুনে লাও, ক্যাপাসিটি শুনে লাও, সেই সাথে ফেরেশতা সংখ্যাও শুনে লাও। একসঙ্গে আল্লাহর 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে। একসঙ্গে আল্লাহর 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ে। যে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে চলে যায়, পশ্চিম দিকে সূর্য উঠবে, কিয়ামত হয়ে যাবে, ওই ফেরেশতাটা আর দ্বিতীয় চান্স পাবে না। সৈন্য সংখ্যা কত হলো? 12,500। মাথা নাড়িয়েছে, বলছে হ্যাঁ। তাহলে কেমন শুনছে, খালি ধ্যান নেন। 70,000 একবার 2 রাকাত পরে বেরিয়ে যায়, আর 2 রাকাত নামাজ পড়ার জন্য পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা ঢুকে যায়, ওরা বেরিয়ে যায়, পরের স্টেপ ঢুকে যায়। এইভাবে চলতি আছে কিয়ামত পর্যন্ত। 2 রাকাত নামাজ যে পড়েছে দ্বিতীয় চান্স পাবে না। এতগুলি ফেরেশতা আছে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা কতটা? 1 চর দিলে মনে হয় হালকা লাগবে, জি না। আল্লাহ 2টো মাস্তানের নাম আপনাদের সামনে বলছি, বেশি বলবো না। একটা হলো ওর নাম আজরাইল। আজরাইল নাম নয়, মালাকুল মত। তো এই মালাকুল মত যে মতের ফেরেশতা, এর কত ক্ষমতা? প্রতিদিন মার্ডার করছে। কোনো কেস কাছারি আছে? বলেন। আপনাদের থানার নাম কি? নবগ্রাম থানাতে মনে হয় একদিন বাঁধা ছিল না? হ্যাঁ বলছে, হ্যাঁ ছিল। মাথা লড়াইছে, ও কি বুঝছে আল্লাহ জানে। জি, প্রতিদিন চালিয়ে যাচ্ছে আজরাইল, প্রতিদিন চালিয়ে যাচ্ছে। ওকে বাঁধার ক্ষমতা কারো নাই। একজন বাংলাদেশি বক্তা, উনি মজাক করছেন, বলেননি যে এরকম হাদিস আছে। একজনের বাপ মরে গেছে, দৌড়ছে থানাতে গিয়ে বলছে, এসপি সাহেব তাড়াতাড়ি করে কেস লেখেন। বলে কি হলো? আমার আব্বা এক্ষুনি মার্ডার হয়ে গেল। কখন? বলে সকাল 7টায়। তাড়াতাড়ি খাতাতে লিখছে, মার্ডার হয়েছে। কোথায়? বাড়িতে। কিভাবে? বলে আজরাইল মেরেছে। হ্যাঁ, কলম ফেলে দিয়েছে। বলছে ওর নাম লিখতে গিয়ে আবার না জানি আমার উপর আবার কিছু হয়ে যায় না। তাহলে একটা মাস্তান বিশ্ব সামালতে পারছে না। মুদি যদি আজরাইলের নাম 3 বার শুনে তো চুচু চুচু করে পেশাব করবে। কিন্তু সে কার কন্ট্রোলে আছে? আজরাইল। জোরে বলেন কার?
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহর আর একটা সৈন্যর নাম হলো ইসরাফিল। ইসরাফিল সুর ফুঁকে দেবে। ভারত কেন, রাম মন্দির কেন, আর জগন্নাথ মন্দির কেন, আর কি মসজিদ কেন, মন্দির কেন, পৃথিবীটা ময়দান বানিয়ে দেবে। আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে এখন জমার খাতায় রেখে দিলাম। আমার আল্লাহকে হাত লাগাতে হবে না, আমার আল্লাহ তার হাতকে নাপাক করবেন না, তিনি গোটাই পবিত্র পবিত্র থাকবেন। একটা হুকুম মেরে দেবে ইসরাফিলকে, বিশ্বটাকে ধ্বংস করে দেবে। এই রকম ক্ষমতা নিয়ে তিনি বসে রয়েছেন গদিতে, আর আমরা হলাম তার পাছাটা গোলাম, আর আমাদেরকে কাটা হচ্ছে। তাহলে আমাদের মালিক এখন কি করছে? নিশ্চয় মালিকের সঙ্গে সম্পর্ক কেটে গেছে। এই জায়গাটা যদি কেউ রিপেয়ার করে নিতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম কামা ইস্তাখলাফাল্লাযীনা লা ইস্তাখ দেখছো খালি মাথা ভুল করে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। আচ্ছা, আর একটা মাঝে কথা বলেলেন, আমি আয়াতটা ততক্ষণ বের করে নিই মাঝে। আচ্ছা, আমার ওয়াদা, আমি যে ওয়াদা করেছি আজকে জালসায় আসবো, যদি আল্লাহ তৌফিক না দিত আসতে পারতাম? ধরেন বাড়ি থেকে বের হয়ে 5 গ্রামে গাড়িটা 3 পাল্টি, তাহলে হসপিটাল যেতাম। তাহলে আমার আসার কোনো ক্ষমতা নাই। আমি যেখানে এসেছি, আমি আসিনি, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বলেই পৌঁছাইতে পেরেছি, ঠিক না? তো যখন আমি ওয়াদা করব তখন কি বলবো? ইনশাআল্লাহ আপনাদের জালসায় আমি আসছি। যখন ইনশাআল্লাহ বলবো তো আমার আল্লাহ আমাকে তৌফিক দেবেন। তা এই তৌফিকটা পেলে তবে আমি আসতে পারবো। কিন্তু আল্লাহকে কোনো তৌফিক লাগবে? আল্লাহ যদি কোনো ওয়াদা করে তৌফিক লাগবে? এতগুলো লোক, পেছনের লোক একটু আগে চিল্লাইছিলেন তো। আমি সলিড কোরআন হাদিস দিয়ে আজকে মলম দিয়ে যাচ্ছি, ঘা ভালো হয়ে যাবে, কিন্তু মেয়েরা শুনছে না, ওরা মুড়ি ভাজতেই আছে। জি, আপনারা শুনেন। মানে আমি তো আবার নারী বিশেষজ্ঞ, আমি বুঝি যে ওরা শুনবে না। ওরা এসেছে বহু দিনের পুরাতন গল্প গুজব উজাড় করছে। আচ্ছা, ওরা ওদের কাজ করুক, আপনারা আমার সঙ্গে কথা বলেন। আল্লাহ কোনোদিন ওয়াদা খিলাফ করেন না। এবার আমি বলছি, সূরা নূরে চলে যাবেন, 55 নম্বর আয়াতটা খুলবেন। আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি ওয়াদা করছি রে সারা বিশ্বের মুসলমান, আমার ওয়াদাটা শুনেলে তোরা ঈমান আন। ঈমান আনার পর আমার ভালো আমলের ভিতরে তোরা ঢুকে যা। যখন তোরা আমাকে রাজি করে নিবি, আর আমি যখন রাজি হয়ে যাব, সারা বিশ্বটাকে তোদের হাতে তুলে দিব। তোরা শাসন করবি, তোদের অধীনস্থে বাকি জাতিগুলো শাসিত হবে। কেমন করে শাসন করবি আর কেমন করে শাসিত হবে একবার ভেবে দেখ। ইতিহাসের দিকে, পেছন দিকে হাঁটতে হাঁটতে চলে যা, সাহাবীরা কিভাবে শাসন করেছে। 1.5 লক্ষ বেঈমান, একটা নয়, দুটা নয়, তিনটা নয়। বাদশা হেরাক্লেস কাজ ছিল খালি, কাউকে আমার থেকে বড় হতে দিব না, ওই দেশটা আমার থেকে বড়, চলো হামলা করো, ওকে আমার পায়ের তলে ফেলো। এই দেশটা আমার থেকে বড়, চলো হামলা করো। কারণ ও সৈন্য বেশি ছিল। বর্তমানে আমেরিকা, লাল বান্দররা যে কাজটা চালিয়ে যাচ্ছে, ওইটাই ছিল বাদশা হেরাক্লের কাজ। তখন রোম, পারস্য আর আপনার কুয়েত
যেগুলো বিভাজন হয়ে গেছে ইরাক ইরান একসঙ্গে ছিল 1.5 লক্ষ সৈন্য। কোনো একজন ব্যক্তি বলল, ও বাদশাহ হিরাকেলস, তুমি বহু জায়গা কি হলো ছেলে পেলে ভাগ্য ভালো না, আমি অন্য কিছু বলেছি, আমি খারাপ মনে করিনি যে কারো বিপদ হয়ে গেল নাকি, আর্তনাদ ছিল, এটা হাসি ঠাট্টা ছিল না। ও বাদশাহ হিরাকেলস, তুমি তো বেশ কটা দেশ জয় করেছো, একটা নতুন শক্তি বের হয়েছে মদিনাতে, খবর পেয়েছো কি? ওই শক্তির নেতার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই, ওর মাথায় চলে গেছে মোহাম্মদ নামে কে এসেছে রে মদিনাতে, খোঁজ নিয়ে দেখছে হ্যাঁ, যে যায় সে মুসলমান হয় আর অনুগত্য স্বীকার করে। তখন বাদশাহ হিরাকেলস বলছে, এবার মদিনাটাকে জয় করো। সুরসুরি উঠে গেল। জি ভাই, এতদিন তুমি যা করেছো, এবার 11 লাখ তারে হাত দিতে যেছো বাপ, মোহাম্মদকে চিনো কি, সে কে? এবার বলে ওটাকে জয় করো। বিশ্ব নবী খবর পেয়ে গেল যে আমাদেরকে বিজয়ী করবে, আমাদের ওপরে তারা বিজয়ী হবে, আমাদেরকে পরাজিত করবে। রোম সোমবার রেডি হয়ে গেছে। আল্লাহ কোরআনে সূরা রোম দিয়ে দিয়েছেন। বিশ্ব নবী সৈন্যদেরকে বললেন, ও আল্লাহর গোলামের দল, ও আল্লাহর গোলামের দল, আলী রে, ওসমান রে আবু বকর, কে আছো? উমার, এ খালিদ বিন ওয়ালিদ, এবার তোমরা রেডি হও। কতজন সৈন্য বিশ্ব নবী নিলেন সঙ্গে মোতার প্রান্তে যাওয়ার জন্যে? 30,000 সৈন্য। 30,000 সৈন্য। কতগুলো বললাম? বেঈমানরা কত আছে? 1.5 লাখ। 30,000 সৈন্য নিয়ে মদিনা থেকে সফর শুরু করে দিলেন। আর মদিনা থেকে যখন সফর শুরু হলো, রাস্তাটা কয় কিলোমিটার ছিল? জি বলেন, কে বলতে পারবে? রাস্তাটা কয় কিলোমিটার ছিল? তখন তো কিলোমিটার ছিল না, এখন কিলোমিটারে এসে গেছে 1900 কিলোমিটার রাস্তা। পাহাড়ি রাস্তা, শুধু তাই নয়, পাহাড় পর্বত মরুভূমিকে পার করে তাদেরকে যেতে হবে। এই রকম পাহাড়ি রাস্তা 1900 কিলোমিটারের রাস্তা, তারা রেডি হয়ে গেল। এবার মুনাফিকরা ভিতরে ঢুকে গেল। মুনাফিকরা বলছে, যাস না, প্রচণ্ড গরম, এত গরমে গিয়ে তোরা কি মরবি, এই মোহাম্মদের পেছনে যাস না। বিভিন্ন রকম বুঝাতে লাগলো। ভাইয়া, সূরা তওবার মধ্যে আল্লাহ আয়াত দিয়ে দিলেন, হে নবী তুমি বলে দাও, এই যে 54 ডিগ্রি সেলসিয়াসের গরম, বালি তো পুড়ে গেছে, পায়ের চামড়া উঠে যাবে, তোমাকে পাহাড়ে উঠতে হবে, নামতে হবে, চড়াই উতরাইকে তুমি ভয় করে যাবে না। কিন্তু শুনে লাও, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম। সাহাবীরা বের হয়ে গেলেন। কয়জন? 30,000। কয়জন বের হলেন বলেন? আর ওই দিকে আছে কয়জন? 1.5 লাখ। তাহলে 1.5 লাখ বেশি না 30,000 বেশি? 1.5 বেশি না 30 বেশি? 1.5 কম 30 বেশি। আরে 1.5 কম, দেখেন না, একের পরই তো 1.5 লাখ সৈন্য নিয়ে ময়দানে যখন হাজির বিশ্ব নবী, একবার আল্লাহর মুজাহিদদের দিকে এরকম করে নজর ফিরিয়ে দেখলেন, সৈন্য যেন সব রেডি হয়ে আছে। তারপরও বিশ্বনবীর মুখটা বড় ভারাক্রান্ত হয়ে গেছিল যে আমার আল্লাহর গোলামেরা, আল্লাহর মুজাহিদেরা আজকে কি ইসলামের পতাকা তুলবে, না ইসলাম আজকে মিটে যাবে? এই কথা বললেন। মনে মনে ভাবছেন, আল্লাহর কাছে হাত দুটি তুলে দিয়ে বললেন, রব্বানা, হে আমাদের রব, উনসুরনা, তুমি আমাদেরকে সাহায্য করো, আলাল কওমিল কাফিরিন। চেহারাতে একটু ছাপ পড়েছে, চিন্তা ছাপ। হযরত উমর কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোনো টেনশন করছেন নাকি? হযরত উমরকে বিশ্বনবী বলে ফেলেন, উমর রে, আজকে তোমার কি মনে হয়? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিজয়ী তুলব ইনশাআল্লাহ,
ইসলামের পতাকা রোমের মাটিতে গেড়ে দিয়ে চলে যাব, রোম আজকে আমাদের হাতে আসবে। হযরত উমরের কথাটা শুনে বিশ্বনবী বললেন, উমর রে, ছাগলের সঙ্গে বাঘের যুদ্ধ হচ্ছে, 30টা তোমরা দাঁড়িয়ে আছো 30,000, ওরা দাঁড়িয়ে আছে 1.5 লক্ষ। বিশ্বনবীকে তখন আনন্দ দেওয়ার জন্য উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 সৈন্যকে আপনি রেস্ট করতে বলেন, ওদেরকে তাঁবুতে, আমাকে একাই ছেড়ে দেন, 1.5 লাখে ঘর পাঠিয়ে দিছি। নবীজি বললেন, উমর রে, এত সাহস তুমি কিলে কেমন করে পেলে? হযরত উমর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যার দিলে আল্লাহ আছে তার দিলটা হলো জীবিত, আর যার দিলে আল্লাহ নাই সে হলো মুর্দা। আমি উমর একাই জীবিত, 1.5 লক্ষ মুর্দা দাঁড়িয়ে আছে আমাদের সামনে। একটা বাঘের মতো হুঙ্কার মারব, ময়দান ছেড়ে দিয়ে, এক বাঘ 1.5 লক্ষ ভেড়ার জন্য যথেষ্ট, ময়দান ছেড়ে দিয়ে চলে যাবে। যখন তুমুল যুদ্ধ মহড়া শুরু হয়ে গেল, বন্ধুরে, আল্লাহ কোরআনে দিলেন গলিবাতির রোম, 30,000 সৈন্য বিশাল রোম সাম্রাজ্যকে দখল করলেন। শুধু দখল করেনি, তাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেলেন। শুধু পৌঁছায়নি, সেখানে যে আপনার কিনা সোনার তাজ ছিল, সোনার শেকল ছিল, স্বর্ণ যত ছিল সবকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে মসজিদে নববীর গোডাউনে ছুঁড়ে ফেলে দিলে বাইতুল মালে জমা করে দিয়েছে। এর নাম হলো আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। কিন্তু আজকে আমরা কি, আজকে আমরা, জি ভাই শুনেন, আজকে আমাদের অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গেছে? খোদায় পাইয়া, আল্লাহ রে পাইয়া, বিশ্ব বিজয়ী একদিন ছিল যারা, আল্লাহকে হারিয়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের, ভাষাটা শোনেন কবি নজরুলের, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়াছে ইমান তাদের, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আজকে আমরা শেষ হয়ে গেছি। তাদের সঙ্গে কে ছিল না? আল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ নাই, আমাদের সঙ্গে আল্লাহ নাই, আমাদের সঙ্গে আল্লাহ নাই, শেষ হয়ে গেছে। আল্লাহর সাথে সম্পর্ক অনেক আগে কেটেছে। আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলছি, আজকে পবিত্র মজলিসে বসে আছেন, একটু বেঈমানি কথা বলবেন না আপনারাও, আমিও বলবো না। আজকে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এশার নামাজ 2 রাকাত রাস্তায় সফরের পড়েছি। আমি এশার নামাজ 2 রাকাত পড়েছি, তাই হাত তুললাম। আপনারা এশার নামাজ পড়ে কে কে বসেছেন হাত তুলেন। আর বাকি কটা মার কি সাধে পড়ছে গো? যাই করেছেন এশার নামাজ পড়েছেন কিনা, আর বাকি যেগুলো হাত উঠলো না, আহা, এরা বজরঙ্গের থেকেও খারাপ, এরা বিজিবির থেকেও খারাপ। ভাই আমার, ভাবিয়েন না লোককে দোষ দিতে সময় লাগে, কিন্তু আমি কে নিজেকে খুঁজে পাইনি। চলেন, সেই রোম সম্রাট চলে আসলো জেরুজালেম। বেশি সৈন্য যায়নি, শুধুমাত্র হযরত উমর একা গেছিলেন। জেরুজালেম বেঈমানদের হাতে ছিল, পাদ্রীদের হাতে ছিল, খ্রিস্টানের হাতে ছিল। জেরুজালেম শাসন হতো খ্রিস্টানদের মতবাদে,
কিন্তু হযরত ওমর যখন তৌহিদের দাওয়াত নিয়ে পৌঁছিয়ে দিলেন, তৌহিদের দাওয়াত নিয়ে তোমরা জেরুজালেম পৌঁছে যাও, তখন তারা জেরুজালেমের যারা সৈন্য ছিল মুসলিম সৈন্যদেরকে তারা কেল্লায় আবদ্ধ করে দিল এবং বলল যে তোমার যতদিন না আসবে তোমাদের ছাড়া হবে না। পত্র দ্বারা হযরত ওমরকে চিঠি লেখা হলো, ওমর তুমি একবার জেরুজালেমের মাটিতে পা দাও, তুমি জেরুজালেমে আসলে তোমার সঙ্গে বসে আমি একটা আলোচনা করে নিব, কারণ তুমি হচ্ছো বিশাল সাম্রাজ্য 2200 বর্গ কিলোমিটার মানে অধিপতি, কিংবা 18 লক্ষ বর্গ কিলোমিটারের অধিপতি জেরুজালেম। আমি তো একটা ছোট দেশ নিয়ে বাস করছি। হযরত ওমর যখনই চিঠিটা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি আসলামাকে ডাকলেন। আসলামা ছিলেন তার রাজ ভান্ডার থেকে দেওয়া একটা খাদিম। তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেছেন, হযরত আবু বকর চলে গেছেন, এরপরে ওমরের জামানা চলে এসেছে, হযরত ওমর সেখানে রয়েছেন। এমন সময় আসলামা একটা উটকে রেডি করে নিয়ে এসে বললেন, হুজুর চলেন, এখন যেতে হবে জেরুজালেম। হযরত আসলামা যখন উটটা আনলেন, উটের উপরে চেপে নিলেন কে? হযরত ওমর। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সিনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে। হায় রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একা একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি খোরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কয় সম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখন এই আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, উমার চড়িল গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। এই অবস্থায় যখন যাচ্ছে খলিফা উটের রশি ধরে আছে, গোলাম উটের ওপরে চেপে আছে, এখন জেরুজালেমের কোম্পানি মেজর জেনে নিয়েছে চলো 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 বর্ডারে যায়, বিশ্ব একটা বিরাট বড় দেশের মালিক আমাদের দেশে আসছে, তাকে সুস্বাগতম দিব, স্যালুট জানাবো। কোম্পানি মেজর সৈন্য নিয়ে গিয়ে বর্ডারে অপেক্ষা করছে, দেখছে বহু দূরে একটা উট, তার সামনে কোনো আর প্রহরী নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, কোনো বন্দুকওয়ালা কিছুই নাই, তিনি একাই আসছেন। 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের যিনি শাসনকর্তা, শুধুমাত্র একটা উট, আর উটের লাগাম ধরে একজন হাঁটছে। আস্তে আস্তে যখন কাছে পৌঁছালো, জর্ডান নদী পার হবে, বর্ডার পার হবে, কোম্পানি একটা জোরে স্যালুট মারলো। মেজর স্যালুট মারার পর বলছেন আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্য
জন্য আমরা অনেক আনন্দিত হয়েছি, আপনাকে সুস্বাগতম দিচ্ছি আমাদের দেশে। এমন সময় অঝোর নয়নে কাঁদতে শুরু করেছে আসলামা, চুটের পিঠে কাঁদছে আর বলছে আমাকে কেউ স্যালুট দিয়েন না, আমি তো উমার নয়, আপনাদের চিনতে ভুল হয়ে গেছে, আমি হলাম উমারের খাদিম, উমারের গোলাম। যিনি উমার তিনি উটের লাগাম ধরে হাঁটছি, ওনার হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি, ওনার হুকুম না হলে আমি নেমে যেতাম। অতএব যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হলেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশা। কোম্পানি মেজর অবাক, হায় আল্লাহ, আমরা এতদিন রাজা দেখেছি, বাদশা দেখেছি, মন্ত্রী দেখেছি, পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি। হযরত ওমরকে বলছে তুমি কত দামি মানুষ, এত দামি মানুষ কোনোদিন দেখিনি। তারপরে গেল গির্জা ঘরে, বিশাল গির্জা, খ্রিস্টানদের গির্জা ঘরে তাকে স্বাগতম জানানো হলো। ওমর গির্জা ঘরে উঠলেন, পোপের সঙ্গে কথা বলছেন। গির্জার যে মেন পোপ সেই হচ্ছে দেশের শাসক। কথা বলতে বলতে হঠাৎ ওমর পোপকে বলছেন, ছোট হয়ে আদবের সঙ্গে বলছেন, হযরত ভাই আমার একটু আমাকে ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। গির্জার পোপ তখন অবাক, এত বড় মানুষ, এত বড় দাপটওয়ালা মানুষ আমার কাছে ছুটি চাইছে, কেমন কথা, তার দিলটা গলে গেল। তখন তিনি বললেন, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে, একবার আপনি এখানে নামাজটা পড়ে নেন। তখন হযরত উমর উদাহরণ বুঝালেন, ভাইয়া শুনেলেন, আমার সৈন্য বড়, দেশ বড়, ক্ষমতা বেশি, আমি যদি গির্জাতে 2 রাকাত নামাজ কোনো কোণে পড়ে নি, আমার সৈন্যরা ভেবে নেবে হযরত উমর ইশারা করছে গির্জাটাকে ভেঙে দিয়ে মসজিদ করে নাও। এটা তো আমার আল্লাহ হুকুম দেয়নি, এটা আমার নবীর বিধান নয়। করো মসজিদ, গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এ কোনো দিন হতে পারবে না। আমাকে ফাঁকা জায়গায়, একটু ফাঁকা খোলা মাঠে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। যখনই এই কথা বলা, তখন সারা জেরুজালেমের যিনি শাসনকর্তা পোপ এইভাবে উমরের হাতটা ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাগ করিয়েন না, পশ্চিমবঙ্গে আমার যথেষ্ট বদনাম আছে, আমি কমেন্টগুলো দেখি না তা নয়, দেখি। পরিস্থিতি আমাকে বেকন্ট্রোল করে রেখেছে। হয়তো 25 সালের শেষ দিকে, মানে আমার আর 10 দিন জালসা আছে, 10 দিন মনে হয় 11 দিন হবে, 11-12 দিন। যাক, 1 মার্চ আমার শেষ জালসা, এবছরকার মতো গুটিয়ে গেল। এপ্রিলে 10-20টা যায় আছে, এবছরকার মতো গুটিয়ে গেল। আগামী সিজনে হয়তো বেঁচে থাকবো কি দেখতে পাবেন, ফিলটা আল্লাহ জানে না, আল্লাহ জানেন, আমি জানি না। আল্লাহ জানেন আমি এই ফিলটা থাকবো কিনা। একটা কথা বলে যাচ্ছি, পানি খাই হ্যাঁ, আমি তা বলছি না। মেয়েগুলো এত চিল্লাইছে, আমাকে ভয় লাগছে যে বোম এনেছে নাকি, ছুড়ে দিতে পারে। তো আমি আপনাদের সামনে একটা কথা বলে যাচ্ছি, খুব ঠান্ডা মাথায় আপনারা কথাটা শুনবেন। ভুল হলে আপনাদের পায়ের জুতোগুলো আমার মাথাতে ছুঁড়বেন, আমি ফুল বলে কুলিয়ে নেব। আমি আলিমদেরকে আগে বলছি, এই জাতির প্রথম শ্রেণী হচ্ছে আলিম। এখন মসজিদে ইমাম ভাতা চলছে কি চলছে না? জায়েজ না জায়েজ বলবো না, আমার ক্ষমতা নাই, ফতোয়া দিতে পারবো না, চলছে। তো একটা এলাকায় থানাতে মনে হয় একটা করে ইমামকে লিডার বা নেতা করা হয়েছে। কথা বলেন, হয়েছে কি হয়নি? এখন কোনো ইমাম যদি মসজিদ চেঞ্জ করছে, তোর নামটাও চেঞ্জ করতে হচ্ছে, এই সমস্যায় রয়েছে। তো তার কাছে যেতে হবে, তার সাথে আবার ব্লকের, তারপরে আপনার এমএলএর সব একটা নেটওয়ার্ক করা আছে, সরকারিভাবে দেওয়া আছে। আচ্ছা, ও ঘোষ খেছে কি খেছে না? ওকে যদি পঞ্চায়েতে প্রদান করা হয় একটা মসজিদের ইমামকে,
আর তার পেছনে যে মুসল্লি কটা নামাজ পড়ছে তারা যে কোন সুখে পড়ছে আল্লাহ জানে। বলেন, মুসলমানদের প্রথম শ্রেণীটার অবস্থা বললাম। ঘোষ খেছে মসজিদের ইমাম। আজকে গোটা ভারতটায় যত হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ আছে সবাইকে গদি থেকে নামিয়ে দিয়ে মৌলবি কটাকে যদি খালি এমএলএ, এমপি আর মন্ত্রী করে দেওয়া হয়, এরা যত ঘোষ খাবে এরাও তো খায়নি। তাহলে কোন সুখে আমাদেরকে থাকতে দিবে? আমরা আমাদের লিগগুলোকে খুঁজে পেছি না। রাগ করলে নাকি রে ভাই? হ্যাঁ, পানি খাই, পানি খাই। আমি পানি খাচ্ছি না, জিভ ভিজাচ্ছি। আপনাদের আমার কথাটা বিরক্ত লাগলো, খারাপ লাগলো? এবার চলেন, সমস্ত জাতির নেতাদের কথা বাদ দেন। ওদের দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। দলিল নাই, আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই। যা পারবে খাগা, সুদ, বাটপাড়ি, জুয়ো, চাঁদা, মদ, বিড়ি, গাঁজা যা খাবে খাগা। কিন্তু মুসলিম যে কটা নেতা ভারতবর্ষে আছে এরা কি সরকারকে দেখাতে পেরেছে যে আমরা মুসলিম, 1 টাকা ডান দিকে বাঁ দিকে করবো না, সব সরকারি কাজ করব। আমরা হারাম খাই না, আমরা হালাল খোর, আমাদের কাছে মদ কিছু থাকবে না, জুয়ো তাস থাকবে না। না, এরা মাতাল কটাকে নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, তাহলে এদেরকে আর রাখা ঠিক আছে? হাজি ভাই, সহজ করে একটা উদাহরণ দিই। আমার দেহ এখানে একটা ঘা হয়েছে, কটকট 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 দিয়ে ডাক্তার বলছে ওষুধ খা। 2 দিন ওষুধ দিলে কিন্তু কটকট কটকট, ওষুধ থামাইতে পারলে না। আবার 2টো ইঞ্জেকশন দিলে, ডাক্তার টিপে দেখলে না, ইঞ্জেকশন দিই, কটকট কটকট, ওষুধে হলো না, ইঞ্জেকশনে হলো না, ভিটামিনে হলো না। যখন কিছুতেই হবে না ডাক্তার, তখন ওটাকে কেটে সরিয়ে ফেলে দিই। ওটা তোর দেহ লয়, তোর দেহ হলে শান্তিতে থাকতো। আজকে মুসলিমদের চরিত্র বলেন, গোটা দেশটাকে কটকট কটকট শেষ করে দিয়েছে। এদেরকে অপারেশন করা মানে দেশকে শান্তি করা। আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, আসছে আমার দ্বিতীয় স্টেপ আসছে, এটা প্রথমটা যাচ্ছে, একটু ধৈর্য ধরেন। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ এরকম ফাসিকদেরকে কোনোদিন হেদায়েত দেন না। এবার আল্লাহ শেফার ওষুধ দিচ্ছেন, ওরে আমার গোলাম রে, আয়, তোরা যদি বাঁচতে চাস তোদেরকে আমি ঠিকানা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরটা যে রয়েছে, এই যে সিমেন্ট দেয়া ঘাড়া, 2টা পিলার, এই যে দরজা, ওই ঘরের মালিকের নাম বলেন। এই ঘরটা আব্দুল জব্বারের, এই ঘরটা জমিরুলের, এটা সফিরুলের, এটা শফিকের, এটা মফিকের, এতগুলো ঘরের মালিকের নাম আছে। মসজিদটার মালিককে, এই মালিকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোরা বাঁচবি, তোদের পিঠের চামড়া কেউ নিতে পারবে না। একটা কাজ কর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মাবুদের পায়ের কাছে তোরা উবুর হয়ে পড়ে যা।